বিস্ফোরণে 2 হাত ও মুখ ঝলসে গেছে শিশু ফাহিমের। দগ্ধ হয়েছেন তার নানি হনুফা বেগম এবং খালা ইতিও। 3 জনকেই গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল 6টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে নিজ বাড়ির আঙিনায় ঘটে এ ঘটনা। স্বজনদের ভাষ্য, রশির সঙ্গে বাঁধা একটি চিপসের প্যাকেট দেখে কৌতূহলবশত সেটি হাতে নেন ফাহিমের খালা ইতি। প্যাকেটের সঙ্গে থাকা সুতা টান দিতেই বিকট বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশে থাকা 3 জনই দগ্ধ হন। আমরা মনে করছি যে আমাদের মসজিদের সাথে একটা টেনিস মিটার আছে, যে ওইটা বাস্ট হয়ে গেছে। আমরা দৌড়ি আইলাম, যে আইসে দেখি না যে টেনিস মিটার ঠিক আছে। পরে এদিকে হুড়োহুড়ি করে মানুষ দৌড়াইতেছে। পরে আমরা আসলাম এদিকে, আসছে দেখি যে এদিকে বোমা বিস্ফোরণ হয়েছে। পরিবারের দাবি, কারা বা কেন এমন বিস্ফোরক সাদৃশ বস্তু সেখানে রেখে গেছে তা তারা জানেন না। তবে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে কেউ পরিকল্পিতভাবে এটি রেখে যেতে পারে বলে সন্দেহ করছেন ফাহিমের মা। আমরা গরিব, আমার ফ্যামিলি গরিব, আমার বাপের বাড়ি গরিব। আমার বাপে দিন আনতে দিন খাইতে দেন, একু ছিলে 3টা মানুষ ই করে দিয়ে গেছে। চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে ফাহিমের অবস্থা সবচেয়ে গুরুতর। তার শরীরের প্রায় 15% পুড়ে গেছে। তবে আহত 3 জনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে কয়েকটি বস্তা। বিস্ফোরণের শব্দ দূর থেকে শোনা গেছে বলে জানান স্থানীয়রা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।